আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের আর্টিকেল অধ্যায়টি পড়াবো। আর্টিকেল টপিকটির উপরে আজকে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই সবাই আমাদের ক্লাসটি ফলো করবে, আমার ক্লাসটি ফলো করবে, এবং তোমরা এই ক্লাসটি ফলো করলে আমি আশা করি তোমাদের আর্টিকেলের আর কোনো সমস্যা থাকবে না। তারপর তোমরা বাসায় প্র্যাকটিস করলে তোমাদের কাছে আর্টিকেল খুবই সহজ মনে হবে। যাই হোক, আমি এখন শুরু করছি। আর্টিকেল আমরা ইতিমধ্যে জানি যে এ এন ও দি কে আর্টিকেল বলে। এ এন ও দি কে আর্টিকেল বলে, তোমরা ইতিমধ্যে এটি জেনেছ। তো এখন আমরা দেখে নিই এ এন দি কে আর্টিকেল বলে। এখানে যেমন ধরো আর্টিকেলের এ এন দি এর যে তিনটি ছবির মাধ্যমে তোমাদেরকে দেখানো হয়েছে, যেমন এ ব্যবহারে দেখানো হয়েছে এ গার্ল। এখানে একটি গার্লের ছবি দেখছো তোমরা। এ গার্ল একজন বালিকা, অথবা অ্যান অরেঞ্জ একটি কমলা, অথবা দ্য বুক বইটি। এরকমই এখানে ছবির মাধ্যমে তোমাদেরকে যেমনটি দেখানো হয়েছে, এরকমই বিভিন্ন শব্দের পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করে থাকি। তো চলো আমরা সামনের দিকে এগোই। আর্টিকেলের দুটো ভাগ আছে, অর্থাৎ আর্টিকেল দুই রকমের। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, অন্যটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ আর্টিকেলসের প্রকারভেদকে সুন্দরভাবে আরো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দিকে বলা হয়, দিকে বলা হয় ডেফিনিট আর্টিকেল, আর ইনডেফিনিট আর্টিকেল বলা হয় এ এবং এন কে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আর্টিকেল কি এবং ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেল আসলে কি। তো আমরা একটু সামনে আরো দেখি কি আছে আর্টিকেলের ব্যবহার। এখন আমরা আর্টিকেলগুলো, এই এ এন দি আর্টিকেলগুলো কোথায় কোনটি ব্যবহৃত হবে, বা আমরা আর একটা জিনিসও শিখবো, সেটা হচ্ছে কোথায় আর্টিকেল ব্যবহৃত হবে না, অর্থাৎ আর্টিকেল সেখানে আমরা ব্যবহার করতে পারবো না, সেখানে ক্রস হবে। তো আমরা প্রথমেই দেখে নিই আমাদের সুবিধার্থে এন এর ব্যবহার। এন এর ব্যবহারটি দিয়ে যদি তোমরা শুরু করো, তাহলে তোমার এর ব্যবহারটি তোমাদের কাছে একটু সহজ মনে হবে। এই জন্য এন এর ব্যবহার দিয়ে আমি শুরু করেছি। নাম্বার ওয়ানে তোমরা দেখছো শব্দের শুরুতে ভাওয়েল। আমরা জানি ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, ঠিক আছে। শব্দের শুরুতে এই ভাওয়েল থাকলে এন বসবে। কি থাকলে? শব্দের শুরুতে এ ই আই ও ইউ, যাকে আমরা বলে থাকি ভাওয়েল, এই ভাওয়েল থাকলে এন বসবে। যেমন অ্যান অরেঞ্জ, অ্যান এলিফ্যান্ট ইত্যাদি। এবার আমরা দেখি ডিগ্রি। যেমন কেউ যদি কোনো পড়াশোনার কোনো ডিগ্রি অর্জন করে এবং সেটিতে কনসোনেন্ট থাকলেও তার উচ্চারণ যদি এ এর মতো হয়, তাহলে তার আগে এন বসবে। অর্থাৎ কেউ কোনো ডিগ্রি অর্জন করেছে, সেই ডিগ্রির যে আমরা সংক্ষেপে সেটাকে যেভাবে বলি, সেটা যদি এর মতো বা ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে এন বসবে। কনসোনেন্ট হলেও, কনসোনেন্ট যদি থাকেও তাও এন বসবে। যেমন ধরো এখানে এম এ, এখানে এম কিন্তু কনসোনেন্ট, কিন্তু তারপরেও এর আগে এন বসেছে, কারণ এম এর উচ্চারণের সময় এর ব্যবহারটি আছে, অর্থাৎ ভাওয়েলের ব্যবহারের মতো, ভাওয়েলের উচ্চারণের মতো, ভাওয়েলের সাউন্ডের মতো এটি শোনাচ্ছে, এই জন্য এন এম ই। আবার দেখো এন এফ আর সি এস, এফ কিন্তু কনসোনেন্ট, তারপরেও এর পূর্বে এন বসেছে, কারণ এফ এর উচ্চারণটি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে। ওকে, আমরা দেখে নিই যে পরের রুলটি কি আছে। শব্দের শুরুতে এইচ থাকলেও তার উচ্চারণ অ এর মতো হলে তার আগে এন বসবে। অর্থাৎ এইচ এর উচ্চারণ আমরা জানি হয়ের মতো হয়, তাই না? এইচ এর উচ্চারণ হয়ের মতো হয়, কিন্তু এই এইচ এর উচ্চারণ কোনো কোনো শব্দের শুরুতে থাকলে সেই শব্দটি
অ এর মতো উচ্চারণ দিয়ে শুরু হয়। অ কিন্তু একটি ভাওয়েল সাউন্ড, তাই তোমরা দেখো যে এই এইচ থাকলেও কিভাবে তার পূর্বে অ্যান বসেছে। যেমন অ্যান অনেস্ট, আমরা বলতে পারি অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে, যে এইচটি এখানে হ এর মতো উচ্চারিত না হয়ে অ এর মতো উচ্চারিত হয়েছে, তাই অ্যান অনেস্ট। আবার দেখো একইভাবে অ্যান আওয়ার। ওকে, আমার মনে হয় তোমাদের কাছে অ্যান এর যে সাধারণ ব্যবহার সেটি একেবারেই স্পষ্ট। তোমরা এই 3টি নিয়ম যদি ভালো করে দেখো তাহলে তোমাদের কাছে অ্যান এর ব্যবহারটি খুবই পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা পরেরটিতে যাই। এবার আমরা দেখব এ এর ব্যবহার। এর ব্যবহার আমরা দেখছি 1 নম্বরে, শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে এ বসবে। শব্দের শুরুতে কনসোনেন্ট মানে হচ্ছে এ ই আই ও ইউ যে ভাওয়েল, সেই ভাওয়েলগুলি বাদ দিয়ে আমাদের ইংরেজি বর্ণমালার যে শব্দগুলো আছে তার মধ্যে এ ই আই ও ইউ এই ভাওয়েল কয়টি বাদ দিলে বাকি যেগুলো থাকে সেগুলো সবই কনসোনেন্ট। এই কনসোনেন্ট যদি কোনো শব্দের শুরুতে থাকে তাহলে আমরা এ বসাবো। যেমন এ হর্স, এ ক্যাট, এ ডল ইত্যাদি। তাহলে দেখি আমরা 2 নম্বর কি আছে, শব্দের শুরুতে ভাওয়েল থাকলেও তার উচ্চারণ যদি ইউ বা ওয়াই এর মতো হয় তাহলে তার আগে এ বসবে। ওকে, যেমন দেখো এ ইউনিভার্সিটি, ইউ কিন্তু ভাওয়েল, তারপরে এন হয়নি, কারণ ইউ এর উচ্চারণ এখানে ইউ এর মতোই আছে। ইউ এর উচ্চারণ সাধারণত আমরা জানি আ হয়, যেমন আমব্রেলা, সেখানে কিন্তু আ এর মতো হয়েছে। তো এখানে কিন্তু ইউ এর মতো হয়েছে। ইউ এর মতো উচ্চারিত হলে ভাওয়েল হলেও তার পূর্বে এ বসবে। ওকে, যেমন এ ইউনিভার্সিটি। তারপরে আছে দেখো এ আছে এখানে এ ইউরোপিয়ান, এটাও কিন্তু ইউ এর মতো উচ্চারিত হয়েছে। ই থাকলেও ইউ এর মতো উচ্চারণ হলে তার আগে এ বসবে। আবার দেখো এ ইউনিক, আবার এ ইউনিক পজিশন। তারপরে এ ওয়ান আইড ক্যাট, একইভাবে দেখো এখানে ওয়া এর মতো উচ্চারিত হয়েছে, যেন এ হয়েছে এ ওয়ান আইড ক্যাট, এ ওয়ান টাকা নোট। নাম্বার 3 দেখো, কিছু ফ্রেজের প্রথমে এ বসে, যেমন ফিউ। ফিউ এর আগে আমরা যদি এ দিই তাহলে একটা ফ্রেজ হয়ে যায় এ ফিউ। একইভাবে এ লিটল, তারপর দেখো এ লট অফ, এ গুড ডিল অফ, এ গ্রেট মেনি। ঠিক আছে, এই শব্দগুলোর পূর্বে এ বসলে এটা একটি পূর্ণাঙ্গ ফ্রেজ হয়ে যাবে, এর অর্থটি অন্যরকম শোনাবে। ওকে, আমরা এবার দেখব দি এর ব্যবহার। দি এর ব্যবহারে আমরা দেখছি 1 নম্বরে, নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে দি বসবে। নির্দিষ্ট করে যদি কোনো জিনিস বোঝায়, কোনো প্রাণী কোনো জিনিস বোঝায়, তাহলে তার পূর্বে দি বসবে। যেমন দ্য পেন অন দ্য টেবিল, এখানে পেনটিকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, টেবিলের উপরে পেনটি নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, কলমটি টেবিলের উপর। দ্য বয়েজ ইন দ্য ফিল্ড, এখানে বয়েজগুলাকে ফিল্ডে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, সেজন্য এখানে দি বসেছে। 2 নম্বরে দেখছি একটি মাত্র আছে এমন জিনিস হলে তার আগে দি বসবে। একটি মাত্র, সৌরজগতে একটি মাত্র জিনিস বোঝালে সেটির আগে দি বসবে। যেমন সান, মুন, স্কাই, আর্থ বা কোনো দিক হলে তার পূর্বে দি বসবে। ওকে, আমরা যেমন দেখছি দ্য সান, দ্য মুন, দ্য ওয়েস্ট ইত্যাদি। ওকে, এবার আমরা দেখি পরেরটিতে কি আছে। নাম্বার 3, সাগর, নদী, দ্বীপপুঞ্জ হলে তার পূর্বে দি বসবে। যেমন দ্য বে অফ বেঙ্গল, তারপরে দ্য হিমালয়াস। ওকে, আমরা বুঝলাম নদী, সাগর, দ্বীপপুঞ্জ হলে তার পূর্বে দি বসে। পরেরটি দেখছি 4 নম্বরে, ধর্মগ্রন্থ, পত্রিকা হলে তার আগে দি বসবে। যেমন দ্য হলি কোরআন, দ্য প্রথম আলো ইত্যাদি।
দ্য হলি কোরআন, হলি কোরআন আমরা জানি ধর্মগ্রন্থ। এরপরে প্রথম আলো একটি পত্রিকা, তার পূর্বেও দিয়ে বসেছে, হলি কোরআনের আগেও দিয়ে বসেছে। নাম্বার 5, ঐতিহাসিক স্থান হলে তার পূর্বে দিয়ে বসবে। ওকে, যেমন দ্য তাজমহল, এটি একটি ঐতিহাসিক স্থান আমরা জানি। দ্য আহসান মঞ্জিল, এটিও একটি ঐতিহাসিক স্থান আমরা জানি, এজন্য ঐতিহাসিক স্থানের পূর্বে দিয়ে বসেছে। নাম্বার 6 আমরা দেখছি শব্দের শেষে যদি এসটি থাকে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি যদি হয়, তাহলে তার পূর্বে দিয়ে বসবে। যেমন দ্য বেস্ট, দ্য লার্জেস্ট ইত্যাদি, দ্য স্মলেস্ট ইত্যাদি হলে তার পূর্বে দিয়ে বসবে। সুপারলেটিভ ডিগ্রি হলে তার পূর্বে দিয়ে বসবে। নাম্বার 7, জাতি, সম্প্রদায়, শ্রেণী বোঝালে তার পূর্বে দিয়ে বসবে। যেমন দ্য মুসলিমস, দ্য মুসলিমস, দ্য পুয়ার, দ্য ইংলিশ। ওকে। 8, কমন নাউনে হলে এবং সেটা সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রেই দিয়ে বসতে পারে। যেমন দ্য গার্ল, দ্য গার্লস, দ্য কাউ, দ্য কাউস। এগুলো কমন নাউন এবং এগুলো সিঙ্গুলার প্লুরাল দুইটির ক্ষেত্রেই দিয়ে বসতে পারে। নাম্বার 9, কোনো দেশের নাম, কোনো দেশের নাম সংক্ষেপে বোঝালে তার পূর্বে দিয়ে বসবে। যেমন দ্য ইউএসএ, আমরা জানি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটাকে শর্টে ইউএসএ বলে। এই সংক্ষেপে ইউএসএ বলার কারণে এটার আগে দিয়ে বসেছে। আবার যেমন ধরো দি ইউকে, দ্য ইউনাইটেড কিংডম। ওকে। নাম্বার 10, পেশা বোঝালে দিয়ে বসবে। যেমন দি আর্মি, দি পুলিশ, এটা পেশা, আর্মি পুলিশ এটা পেশা, এই কারণে এর পূর্বে দিয়ে বসেছে। এরপরে আমরা দেখছি 11 নম্বরে পদবি বোঝালে দিয়ে বসবে। যেমন দ্য প্রাইম মিনিস্টার, দ্য হেডমাস্টার, এগুলো পদবি, এই কারণে এগুলোর পূর্বে দিয়ে বসেছে। এবার আমরা দেখি যে কোথায় তোমরা ক্রস দেবে। যেই শব্দগুলোর পূর্বে তোমরা ক্রস দেবে, অর্থাৎ কোনো আর্টিকেল বসবে না, সেগুলো আমি একটু শর্ট লিস্ট করেছি, তোমরা দেখে নাও। যা গণনা করা যায় না তার আগে আর্টিকেল বসবে। যেমন নিউজ, অ্যাডভাইস, ইনফরমেশন, ওয়াটার, মিল্ক, অয়েল, রাইস, টি, পেপার ইত্যাদি। এগুলো গণনা করা যায় না, তাই এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। এটা হলে এগুলো যে কোনোটি থাকলে তোমরা তার পূর্বে ক্রস দিয়ে দেবে। এবার আমরা দেখি নাম্বার 2, অ্যাডজেক্টিভ ও নাউন এর মাঝে আর্টিকেল বসবে না। অ্যাডজেক্টিভ এবং নাউন যদি হয় তাহলে তার মাঝে আর্টিকেল বসবে না। গুড বয়, এখানে যদি গ্যাপ থাকে, গুড এবং বয় এটার মাঝখানে যদি গ্যাপ থাকে, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে নাউন, মাঝখানে যদি গ্যাপ থাকে তোমরা ক্রস দিয়ে দেবে, আর্টিকেল বসবে না। অ্যাক্টিভ পারসন, অ্যাক্টিভ অ্যাডজেক্টিভ, পারসন নাউন, মাঝখানে কোনো আর্টিকেল বসেনি, ক্রস হয়ে গেছে। এভাবে তোমরা আরও কিছু উদাহরণ দেখে নেবে বই থেকে, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। এবার দেখি মাস, বার, খাবার, মানুষের নাম, স্থানের নাম ইত্যাদির পূর্বে আর্টিকেল বসে না। যেমন মে, এপ্রিল, ঢাকা, কোনো মানুষের নাম, রহিম, করিম ইত্যাদি হলে, বা মাস তো বললামই, এরকম যেমন সানডে, বার হলে, মানডে ইত্যাদি, এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসবে না, তাই এগুলো থাকলে তোমরা ক্রস দিয়ে দিবে। এবার দেখি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এ এন বসবে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এ এন বসবে না, এটা খেয়াল করবে। এ কাইন্ডনেস ইত্যাদি, এরকম এ বা এন কোনো কিছুই বসবে না। এরকম অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলোকে দেখা যায় না, কাইন্ডনেস, দয়া, এটাকে দেখা যায় না, এই ধরনের ইয়ে হলে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হলে তার পূর্বে কোনো আর্টিকেল অর্থাৎ এ এন বিশেষ করে বসবে না। ওকে, আমার মনে হয় যে কয়টি নিয়ম দেখিয়েছি আজকে তোমাদের, এগুলো তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তোমরা এখন যদি শুরু থেকেই এই ক্লাসটি খুব ভালো করে ফলো করো,
যদি একবার না বোঝো তাহলে তোমরা বারবার দেখবে আমাদের সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের যে ইউটিউব চ্যানেলটি আছে, এই ইউটিউব চ্যানেলে তোমরা আমাদের ক্লাসগুলো পাবে। তুমি যদি ক্লাসটিকে ফলো করো, তুমি যদি ক্লাসটিকে বারবার দেখো, তাহলে কয়েকবার দেখলেই তোমার কাছে আর্টিকেল এর ব্যবহারগুলো পরিষ্কার হয়ে যাবে। আমি আশা করি এই ক্লাসটি তোমাদের কাজে লাগবে। তোমরা ক্লাসগুলো ফলো করবে এবং সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।